আচ্ছা, শেষ কবে আপনি আপনার বাচ্চার সাথে বসে প্রাণ খুলে গল্প করেছেন? যেখানে কোনো নোটিফিকেশন আসেনি বা আপনার বাচ্চা কোনো রকম ফোনের জন্য বায়না করেনি? মনে পড়ছে না তো? এটাই এখন আমাদের প্রতিটি ঘরের বাস্তব চিত্র। আমরা ভাবি আমাদের বাচ্চা ফোন নিয়ে এক জায়গায় চুপ করে বসে আছে, কোনো বিরক্তি করছে না, বড্ড শান্ত। আসলে বিশ্বাস করুন, এই শান্ত থাকাটা একটা নেশার মতো। অতিরিক্ত ফোন ঘাঁটার ফলে ওদের মাথায় ডোপামিন এমনভাবে কাজ করছে যে ওদের বই, নতুন খেলনা কোনো রকম আনন্দ দিতে পারছে না। ফলে ওদের এই খিটখিটে হয়ে থাকা, জেদ, পড়াশোনায় মন না বসা, এটাও একটা বিরাট বড় কারণ। আসলে দোষটা কি শুধু ওদের? আমরাও তো কাজের ফাঁকে, অবসর সময়ে ফোন নিয়ে বসে থাকি। ওরাও তো ওটাই শিখছে। আমরা যেটা করছি সেটা দেখেই ওরা শিখছে। আমরা অজান্তেই ওদের হাতে ডিজিটাল ড্রাগ তুলে দিচ্ছি, শুধু আমাদের একটু শান্তির জন্য। এখনও সময় আছে, আজই কিছু নিয়ম বদলান। খাওয়ার সময়, ঘুমানোর আগে ফোন নয়। সবথেকে বড় কথা, ওদের ফোনের বিকল্প দিন। আপনি সময় দিন। আপনার সঙ্গে খেলুন, গল্প করুন। এটা মাথায় রাখবেন, মানে আপনার দেওয়া দামি ফোনের চেয়ে আপনার দেওয়া 20 মিনিট সময় ওদের অনেক বেশি সুস্থ রাখবে। বাচ্চার শৈশবটা স্ক্রিনের ভেতরে নয়, মাটির গন্ধ আর বাবা মায়ের আদরে তাদের বড় হতে দিন। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য বাবা মায়েরা একটু সচেতন হয়। ভালো থাকবেন।